হ্যালো বন্ধুরা, বিকেলবেলা কে কে গরম গরম পাকোড়া খাবে চলে এসো আমার বাসায়। দেখো আমি পাকোড়া বানাচ্ছি। পাকোড়া বানানোর জন্য কি নিয়েছি দেখো, আলু কুচি করে দিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কুচু কুচু করে দিয়েছি। কিছু পরিমাণ ডাল আমি আনাম দিয়েছি, আর কিছু পরিমাণ ডাল আমি ব্লেন্ড করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে চটকাবো, সেই লোভনীয় স্বাদের মুচমুচে পাকোড়া। চলে এসো বন্ধুরা। আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু, আর দিয়ে দিব একটু হলুদ ফাঁকি, কারণ একটু হলুদ না হলে তো দেখতে ভালো লাগবে না। তো এখন দিয়ে দিব কি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে সুন্দর করে আমি চটকে নিব। সম্পূর্ণ উপকরণগুলি আমি একসাথে মিক্স করে নিব হাত দিয়ে, একদম হাত দিয়ে মেখে চটকায় একদম সব আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা যা যা মশলা দিয়েছি সব উপকরণ আমি একসাথে মিক্স করে নিলাম। এখন নিয়ে নেব একটা প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দেব টুপ টুপ করে পাকোড়ার সাইজ করে পাকোড়া। এখন এটাকে আমি সুন্দর করে সাইজ করে করে পুরো প্যান ভরে আমি পাকোড়া দিয়ে দিব তেলের মধ্যে। তবে মিডিয়াম আঁচে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে। দেখো বন্ধুরা, আমার নিচের এক পাশ হয়ে গেছে, কিন্তু এই জালি দিয়ে তো আমি উঠাতে পারছি না, পুরোটাই লেগে গেছে। তো বন্ধুরা দেখো কি করি, এখন আমাকে হয়তো একটা চটি নিতে হবে, চটি দিয়ে আমি এটাকে উঠাতে হবে। না, পারছি না, এখন চটি দিয়ে আমাকে এটাকে ছাড়াতে হবে। একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর আমার গরম গরম পাকোড়া। কে কে খাবে সন্ধ্যার মধ্যে, সন্ধ্যার নাস্তা হিসেবে পাকোড়া আর টমেটো সস দিয়ে মুচমুচে পাকোড়া। ওয়েলকাম টু মাই কিচেন। সবাই চলে এসো আমার বাসায় পাকোড়া খেতে। তো বন্ধুরা, আমার পাকোড়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ আমি পাকোড়ার রেসিপি আগে দেইনি। তো খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে বন্ধুরা। দেখো একদম কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো কে কে খাবে চলে এসো আমার বাসায়। সাথে আছে টমেটো সস, এটা হয়তো এখনও দেখানো হবে না, কারণ এটা ভাজতে ভাজতে আমার যেই অল্প